নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সারাদিন আমি কী করলাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। চলুন। রোজ নামচার দিনটা থাকে একঘেয়েমি, তবে এটাই তো আমাদের আসল জীবন, তাই না বলুন? সারা সপ্তাহ ধরে আমরা এগুলো করে থাকি, ছুটি ছটার দিনে আমরা একটু অন্যরকম করে থাকি। আজকে ব্লগটা আরম্ভ করলাম সকাল থেকে। এই যে জলটা বসিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে উঠেছে। এই যে দিয়ে দিচ্ছি একটু আদা, একটা গরম মশলা। সকালবেলাটা আমরা লাল চাই খাই, তাই এই সকালের চাটা বানাই গুড় দিয়ে। আমি মনে করি বেশিরভাগ মানুষেরই সকালটা শুরু হয় এই চা দিয়ে, কারণ এই চাটাই করে দেয় আমাদের রিফ্রেশ সকালবেলাটা, আর সারাদিন ভালো থাকার একটা মূল মন্ত্র বলতে পারেন। আর কে কে এটা করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে দেখুন আমার চা হয়ে গিয়েছে, খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 1 মিনিট মতন, আর এই যে চাটা ছেঁকে নিচ্ছি। সকালবেলা প্রতিদিনই আমরা চা বিস্কিট খেয়ে থাকি, সকালে তো আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তবে জানেন, এটা আমাদের নেশা নয়, বলতে পারেন অভ্যেসে পরিণত হয়েছে। না খেলে মাথা যন্ত্রণা বা আর কিছু এসব আমাদের হয় না, তবে মানুষ অভ্যেসের দাসী, সেটাই। গুড মর্নিং আপনাদের সবাইকে। এখন সকাল ওই 7:30 মতন বাজে। তো এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে হালকা হালকা, তাই সকালবেলাটা একটু লাল চা খাই, তার সঙ্গে না গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিয়েছি। এমনিতে হয়তো আমরা আদা দিয়েই খাই, তবে এখন ওই হালকা ঠান্ডাটা পড়েছে, তবে এখানে সোয়েটার পরতে লাগে না, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাবে বলে তাই আমি একটু প্রিপারেশন নিচ্ছি। পারলে না আপনারাও এইভাবে চা বানিয়ে খেতে পারেন, তাতে শরীরটা খারাপ হবে না। চলুন চাটা খেয়ে নিই। নতুন ঠান্ডা পড়লে দেখবেন জ্বর সর্দি হওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছু সাবধানতা যদি অবলম্বন করা যায় তাতে হয়তো আমরা ভালো থাকতে পারি। আর আমার শরীরটাও কদিন ধরে মেজমেজ করছিল, সেই জন্য আমি এই লাল চাটা করে খেলাম। পারলে আপনারাও খেতে পারেন, যারা ভাবছেন যে নতুন ঠান্ডা পড়েছে হয়তো শরীর খারাপ হতে পারে। এই যে দেখুন, এই সবুজ মুগগুলোকে কালকে রাত্রিবেলাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সঙ্গে চালটাও। আসলে কি হয়েছে জানেন, এই মুগের ডালটা অনেক দিন হয়ে গেছিল, তো দেখছিলাম একটু খারাপ হয়ে হয়ে আসছে, তাই ভাবলাম যে এটার একটা কিছু সদ্গতি করি, তাই ভিজিয়ে দিয়েছি। এটার বানাবো ওই চাকলি বলুন বা চিলা, সেটাই করব। এই মুগের ডালের পরিমাণটা এতটা বেশি হয়ে গিয়েছে, তবে আমার সেরকম চালটা একটু কম হয়ে গিয়েছে, তো বাড়িতে যেটা ছিল ভাবলাম পুরোটাই ভিজিয়ে দিই, দেখা যাক কিরকম হয়। তবে এটা আমি একবার খেয়েছিলাম, আমার পাশেই এক সাউথ ইন্ডিয়ান ছিল, ওই দিদি আমাকে খাইয়েছিল, খেতে মন্দ হয়নি, বেশ ভালো হয়েছিল। তো তাই ভাবলাম এতটা ডালের কি আর তরকা করব, তার থেকে এটার চিলা করে দিই, সেটা বরং খাওয়া যাবে। হয়তো আজকে রাত্রিবেলাতে শেষ হবে না, আজ রাত্রিবেলা কাল পর্যন্ত বা পরশু পর্যন্ত চলতে পারে। চলুন এগুলোকে এবার মিক্সির জারে বেটে নিই। কয়েকবার এই ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, বেশ 2-3 বার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েছি। এবার চলুন এটা বেটে নেওয়া যাক। অল্প সামান্য জল দেব, যাতে না মিক্সিটা আটকে আটকে যায়। এই যে দেখুন, একদম সামান্য জল আমি দিয়েছি। এটা লাস্ট আরেকবার হবে। এটা করার সময় এখন আমি একটু আদার টুকরো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে আদার টুকরোগুলোকে,
লঙ্কা শেষে দিয়ে দিচ্ছি, যে এটাকে অল্প একটু জল দিয়ে বেটে নেব। এই যে পুরোটা বাটা হয়ে গিয়েছে, এবার এই চালটাকে বেটে নেব। চালের থেকে ডালটাই বেশি হয়ে গিয়েছে, একদম ভালো করে মিক্স করে নিই। নুন দেব না, যখন করব সেই সময় নুনটা মিক্স করব। খুব সুন্দর কালারটা এসছে, হালকা গ্রিনিশ। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রেবেলাতে করব। যখন করব তখন আপনাদের অবশ্যই আমি দেখাবো যে কেমন হচ্ছে। এখন দুপুরে রান্নাতে চলে এসেছি, বানাচ্ছি পালং শাকের তরকারি। গতকালই জানেন এই শাকগুলো কিনে নিয়ে এসেছি, খুব ছোট ছোট এবং খুবই ফ্রেশ ছিল, তাই আজকে শাকেরই মেনু বলতে পারেন। আজকে দুপুরের মেনু হয়েছে মুসুরির ডাল, আমের চাটনি, ডিম ভাজা, পালং শাকের তরকারি গাজর বেগুন দিয়ে, আর এই যে শাক ভাজা বাদাম দিয়ে। আমাদের এখানে জানেন সারা বছরই আম পাওয়া যায়, আর আমি চাটনি খেতে খুব ভালোবাসি, তাই আমার মেনুতে চাটনি থাকে। আপনারা তো দেখলেন যে সকালবেলাতে আমি চাল আর ডাল দুটো ভিজিয়েছিলাম, আর এখন রাত্রি হয়ে গিয়েছে। এবার ওই চাকলি বলুন বা চিলা ওটা করব, তবে ওটা তো আর শুধু খাওয়া যাবে না, তার জন্য একটু চাটনি বানিয়ে নিতে হবে। বাদাম আর ছোলার ডাল নিয়ে নিচ্ছি, দু রকমের জিনিস আমি নিয়ে নিয়েছি। এই যে ছোলার ডাল আর এই বাদামটা, এই দুটোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। নারকেল, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা বানিয়ে নেব। এই যে দেখছেন এখন 9টা বাজছে, আমি বাদামটাকে দিয়ে দিচ্ছি। অল্প এটা নেড়ে নিয়ে তারপরে দেব ছোলার ডালটা। এবারে ডালটাকে দিয়ে দিই। বাদামটার আর ডালটার একটা সুন্দর গন্ধ বেরোবে, সেটাতেই বুঝতে পারছি যে এটা হয়ে গিয়েছে। ডাল আর বাদামটা ভাজা হয়ে গিয়েছে। আরেকদিকে আমি একটা নারকেলের অর্ধেকটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এই যে 1/2 ইঞ্চি মতন আদাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এপাশে 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে মিক্সির জারে পেস্ট করে নেব। প্রথমে ধনেপাতাটা নিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতন আদা, নারকেলটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজা বাদাম আর ডালটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু আধ ভাঙা মতন হয়ে গিয়েছে। এবার একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে ফোড়নটা মিক্স করে দেব। ব্যাস, চাটনি আমার রেডি। চলুন এবার আমি দেখাই যে সকালবেলায় যে বেটারটা পেস্ট করে রেখেছিলাম সারাদিন ফার্মেন্ট হয়েছে, খুলে একবার দেখি। বাবা রে, কতটা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন, পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এরকম করলে হয়তো বুঝতে পারবেন, দেখুন কতটা উঁচু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন।
এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন আমি মিক্স করে দেব। দেখুন একবার, এই পুরোটার মধ্যে না নুন মিক্স করব না, যতটা লাগবে এখন ততটাই করি না, পুরোটার মধ্যে নুন মিক্স করছি না, যেটুকুন এখন রাত্রিবেলাতে লাগবে সেইটুকুন পরিমাণ মতো নিয়ে নুনটা মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা খুব একটা চিটচিটে হয়নি, যেমন বিউলির ডাল দিলে হয়, বেশ হালকা রয়েছে। একবার চেক করে নিই তাওয়াটা গরম হয়েছে কি না। এই যে দেখুন, ছিটা দিচ্ছি, একটা আওয়াজ হচ্ছে। এবার তেল ব্রাশ করে নিই। এটা পুছে দেব। প্রথমটা জানি না কেমন হবে, প্রথম একবার হয়ে গেল, পরের গুলো দেখি ভালো হয়। আপনারা হয়তো লক্ষ্য করলেন যে আমি করার আগেটাতে তেল আর জল দিয়ে তাওয়াটাকে পুছে দিলাম। তেলটা যদি শুধু দেওয়া থাকে তাহলে না ব্যাটারটা ঠিকঠাকভাবে ঘোরানো যায় না, উঠে চলে আসে। আর দেখুন আমার হয়ে গিয়েছে, সাইড থেকে ছেড়ে এসছে। এবার উপর থেকে তেল দিয়ে পাল্টে দেব। প্রথমবারই জানেন খুব ভালো হয়েছে, এই দেখে আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রথমটা দেখি অনেক সময় খারাপ হয়, তারপর থেকে ভালো হয়। খুব বেশি পাতলা হয়নি, একটু মোটা মতন রয়েছে। আসলে মুগের ডালটার উপরের যে খোসাটা ছিল সেটা সমেত করা হয়েছে, তো তাই এটা খুব একটা পাতলা হবে না, তবে ব্যাটারটা একটুখানি মোটা রয়েছে। অল্প আমি জল মিক্স করে দিয়েছি। আমি ব্যাটারটাতে অল্প একটু জল মিশিয়ে দিয়েছি, তাতে দেখছি দেখুন পাতলা হচ্ছে। প্রথমেরটা একটু মোটা হয়ে গিয়েছিল, এবার অল্প একটু, তবে ধোসার মতন খুব একটা পাতলা হবে না, যেহেতু এটা মুগের খোসাটা রয়েছে তো সেই জন্য, তবে ভালো হচ্ছে। টোটাল 5টা মতন বানালাম, আমার বানানো হয়ে গিয়েছে। চলুন সার্ভ করে দিই। আর এটা তো গরম গরম খেতে ভালো লাগে, তবে এটা নয়, আমি সব কিছুই গরম গরম খেতে ভালোবাসি, তাই ঠিক খাবার আগেটাতে বানাই, বানানো হলে খেতে বসে যায়। প্রথমেই সংগ্রামকে দিয়ে দিচ্ছি, চলুন ওর কাছ থেকে রিভিউটা শুনে নিই। দেখে তো সত্যি খুব ভালো লাগছে, আর অল্প আমি খেয়েও দেখেছিলাম, আমার তো ভালো লেগেছে। দিয়ে দিয়েছি সংগ্রামকে খেতে, খেয়ে বলো কেমন হয়েছে। এই গ্রিন মুগগুলোর প্রথমবার আমি করলাম। চাটনিটাও গ্রিন হয়েছে, আর এই চাটনিটাও গ্রিন হয়েছে। হ্যাঁ, খেতে কেমন হয়েছে? ভালো লাগছে, আর একটা মানে জিঞ্জারের ফ্লেভার আসছে। হ্যাঁ, জিঞ্জার ওই ব্যাটারটার মধ্যেও দিয়েছিলাম, আর এই চাটনির মধ্যেও জিঞ্জার দেওয়া আছে, আর দুটোর কালারে বেশ গ্রিন হয়ে গেছে, গ্রিনিশ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।